বক্তব্যের মধ্যে বলেছি, রেকর্ড করেন আপনারা, যে কালো টাকা বলতে কোনো কিছু নাই। আমাদের দেশের টাকা আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত আছে এই দেশে এই টাকা কখনোই কালো টাকা না। কালো টাকা ওইটার নাম যে টাকা আমার দেশ থেকে অন্য দেশে চলে যাবে। আমার দেশের কোন লোক কোটি টাকা ভারতে যা ঘর বাড়ি করবে, বিল্ডিং করবে, ওইটা হলো কালো টাকা। তাদেরকে ফিরাও। আমার দেশের কোন পুঁজিপতি আমার দেশের কোন টাকা নেয়া সুইস ব্যাংকে, মালয়েশিয়ান ব্যাংকে, সিঙ্গাপুরের ব্যাংকে যে ঢোকালো, যেই ব্যক্তি আমার দেশের থেকে টাকা অন্য দেশে নিয়ে রাখছে, ওই শয়তানগুলির টাকা হলো কালো টাকা। আর যতক্ষণ পর্যন্ত আমি বাঙালি, আমার বর্ডারের ভিতরে বাংলাদেশের মধ্যে আমি আছি, আমার এই টাকা কখনই কালো টাকা না। বলবেন যে আপনার কোটি টাকা আছে কিভাবে পাইলেন? না মিয়া, আমি বাংলাদেশে থেকে পাইছি মিয়া, কোদাল খোদা বাড়ি করছি, তর্কি ধর। আমার এই টাকা আমার ছেলে খাবে, সন্তান খাবে, ভাই খাবে, বেড়াদার খাবে। আমি যদি ফ্যাক্টরি করি, ফ্যাক্টরিতে মানুষ খাবে, আমার টাকা ঘুরা বাঙালিরাই খাবে। কালো টাকা কোন জায়গা থেকে এলো মিয়া? কি আমার না মানিকগঞ্জে ফের রাজনীতি জানে না, তবে আমার পলিটিক্স যদি শোনো তাহলে বাংলাদেশ স্বর্ণের বাংলাদেশ হবে। কালো টাকার ডেফিনেশন আমার শিখে হোক। ইকোনমিক্স জন্ম দেয় আমরা। ইকোনমিক্স কি বুঝো? ইকোনমিক্স আমাকে পড়ন লাগে না। কোরআন হাদিস শরীফ পড়লে মানুষের কলবের মধ্যে ইলম জ্ঞান অটোমেটিক আসতে থাকে। এরা কোন সায়েন্স বিজ্ঞান পড়ার ঠেকা নাই। আমরা মহা সায়েন্স, মহা বিজ্ঞানী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন ব্যবস্থা আমরা পড়ি। অথবা সায়েন্স বিজ্ঞান আমরা না পড়লে